হয়েছে। আশা করি তোমাদের সকলের প্রস্তুতি খুব ভালোভাবেই চলছে। তো এমতো অবস্থা দাঁড়িয়ে তোমাদেরকে আমি ইংলিশের যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিক, গ্রামারের যে সমস্ত জায়গাগুলো থেকে কোশ্চেন আসার চান্স সব থেকে বেশি এবারে, সেই সমস্ত জায়গাগুলো তোমাদেরকে আমি কভার করে দেবো। তো অবশ্যই তোমরা জাস্ট এই সমস্ত গুলো অবশ্যই দেখবে, এর পাশাপাশি প্যাটার্নগুলো তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। প্রথমত এখানে দেখতে পাচ্ছ যে দেখো, ফার্স্ট অফ অল তোমাকে একটা জিনিস বলে দিই। একটা হচ্ছে তোমরা অবশ্যই ভালো করে জয়নিং এর উপর ফোকাস করবে এবং ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ফ্রেজাল ভার্ব দেখবে, আর হচ্ছে টেন্স মানে ভার্ব যেটা আছে, শুধু ফ্রেজাল ভার্ব দেখবে আলাদা করে আর ভার্ব দেখবে আলাদা করে। আর ডু অ্যাজ ডিরেক্টেড মধ্যে যেটা থাকবে তোমাদের জয়নিং আছে, মানে বিভিন্ন সেন্টেন্স থাকবে, জয়নিং স্প্লিটিং থাকতে পারে এবং এর পাশাপাশি ভয়েস ন্যারেশন, এগুলো বেশি ফোকাস করতে হবে। এবং তোমাদের এই যে নতুন যে ট্রেন্ড, সেখানে কিন্তু টেক্সচুয়াল গ্রামার দিচ্ছে, মানে টেক্সচুয়াল এমন নয় যে অ্যাক্টিভিটি যেগুলো দেওয়া আছে সেগুলোই দেবে। তো সেগুলো আমরা ফার্স্টে প্র্যাকটিস করে দিচ্ছি, অ্যাক্টিভিটি যেগুলো থাকছে, এবং এর পাশাপাশি বইয়ের লাইন ধরে যে সমস্ত গ্রামারগুলো থাকতে পারে সেই সমস্ত গুলো অবশ্যই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো সেগুলো তোমাদেরকে অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করতে গেলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং আজকের তোমাদের যে ক্লাসটা প্রোভাইড করছি, এই ক্লাসটা সম্পূর্ণ পিডিএফটা ফ্রি অফ কস্টে তোমরা পেয়ে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে তো যুক্ত হয়ে যাও, সেখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পিডিএফটা তোমরা কিন্তু পেতে পারো, সেখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে তোমরা কিন্তু পড়তে পারো। ওকে, চলো। ফার্স্ট অফ অল এখানে বলছি, দেখো এখানে যেটা বাচ্চা আছে এখানে পার্টিসিপেট করতে বলা হচ্ছে। টেক্সচুয়ালগুলো কভার করে দেওয়া হবে আজকের পার্টে, এবং পরের পার্টে তোমাদের টেক্সটের থেকে লাইনগুলো যেগুলো গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ বা ন্যারেশন বা যেগুলো তোমাদের গ্রামারের টপিক রয়েছে সেগুলো কভার করে দেওয়া হবে। আই স আ স্নেক, আই রান অ্যাওয়ে, এটা পার্টিসিপেট করতে বলা হচ্ছে। তাহলে এখানে চেঞ্জ করলে কি হবে, পার্টিসিপেট করলে কি হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে সিং আ স্নেক, আই রান অ্যাওয়ে, এটা তোমাদের আনসার হচ্ছে। হি লার্ন মিউজিক, হি লিসেন টু দ্য কোড। এখানে কুইক রিভিশনের জন্য তোমাদের কিন্তু ভীষণ হেল্প করবে চ্যানেলটি। তো অবশ্যই কুইক রিভিশন করতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এটা জেরান্ট ইউজ করতে বলা হচ্ছে। জেরান্টে করলে কি হবে, বাই লিসেনিং টু দ্য কোডস অ্যান্ড ই লার্নস মিউজিক। তারপরটা বলছি, গোল্ড ইজ আ প্রেসিয়াস মেটাল, ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্ট। এটা নাউন ইন অ্যাপোজিশন করতে বলা হচ্ছে। তাহলে এখানে গোল্ডের পরে আমরা কমা দিতে পারি, কমা দেওয়ার পর প্রেসিয়াস মেটাল, তারপর ইউজ টু মেক অর্নামেন্ট, এটা তোমরা অবশ্যই করবে। অর্থাৎ জয়েন ইন্টু সিম্পল করার জন্য যে কটা নাম এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই নামের যেগুলো আছে জয়েন ইন্টু সিম্পল, এগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। রামু হ্যাজ সাম মানি, হি ক্যান বাই বুকস। রামুর কিছু টাকা রয়েছে, বই কিনতে চায়। তো বা বই কিনতে পারে, ইনফিনিটিভ করতে হবে। রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস, এভাবে করলে হয়ে যাচ্ছে। দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, হি পোস্টপন্ড আওয়ার জার্নি, উই পোস্টপন্ড আওয়ার জার্নি। তাহলে মেঘাচ্ছন্ন আকাশ হওয়ায় আমরা আমাদের যাত্রাটা বন্ধ করেছিলাম। একটা নোমেটিভ অ্যাবসলিউট করলে কি হবে, অক্সিলারি যেটা রয়েছে ওখানে তোমার বিভাগ রয়েছে, ওই ওয়াজের জায়গায় জাস্ট বিং দিলে তোমাদের এটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। দ্য স্কাই বিং ক্লাউডি, উই পোস্টপন্ড আওয়ার জার্নি। অর্থাৎ পরীক্ষা আসন্ন, কুইক রিভিশন করতে গেলে একবার চোখ বলিয়ে যেতে পারো, অবশ্যই তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। দ্য বয় রোড দ্য আনসার ওয়াজ ইনকারেক্ট, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ করতে হবে। তাহলে দ্য বয় রোড দ্য আনসার ইনকারেক্টলি, এটা হচ্ছে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ তোমরা করছো, তো অবশ্যই। তারপর নেক্সট, দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, হি ক্যান নট গো আউট। তো এটা ইলেকট্রিক কনজাংশন করতে হবে। তাহলে এখানে মাঝখানে যে সো দিতে আবার কিছু করতে হবে না। দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, সো হি ক্যান নট গো আউট। অ্যান্ড তারপরে হি ইজ অনেস্ট অ্যান্ড হাম্বেল, এটা তোমার কমিউনিটিভ কনজাংশন করলে কি হবে, হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হাম্বেল। সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, সি কিপস অন ট্রাইং। তাহলে চেঞ্জ করে কি হবে, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, বাট বা স্টিল যেটা খুঁজে দিতে পারো, সি কিপস অন ট্রাইং। এগুলো কি বলো তো, এগুলো ব্র্যাকেটে কিন্তু উল্লেখ করে দিচ্ছে, এটা করতে হবে, কিন্তু তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এভাবে উল্লেখ করা থাকবে না। স্টাডি হার্ড, ইউ উইল নট ফার্স্ট দ্য এক্সামিনেশন। তো এখানে ওয়ার দিয়ে দাও, ওয়ার দিয়ে মাঝখানে ওয়ার দিয়ে এটা তোমরা যুক্ত করে সেন্টেন্স কিন্তু হয়ে যাচ্ছে। তারপর দেখো কমপ্লেক্স করতে বলা হচ্ছে। রবীন্দ্রনাথ টেগর ইজ আ ফেমাস পোয়েট, হি ওয়ান দ্য নোবেল প্রাইজ। তাহলে রবীন্দ্রনাথ টেগর হু ইজ আ ফেমাস পোয়েট, ওয়ান নোবেল প্রাইজ, এ করতে পারো। হি রিটার্ন হোম, এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, এটা তোমার অ্যাডভার্ব ক্লজ করতে বলেছে। তাহলে অ্যাডভার্ব ক্লজ করলে এখানে হোয়েনটা সামনে দেবে। হোয়েন হি রিটার্ন হোম, এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। সান রাইজিং ইন দ্য ইস্ট, এভরিওয়ান নোস ইট, এটা নাউন ক্লজ করতে বলেছে। তাহলে এখানে নাউন ক্লজ করলে কি হবে, এভরিওয়ান নোস দ্যাট সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, তাহলে এই টাইপের কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে, বা এর যে আলাদা এমন কিছু হবে না, এর বাইরে কোনো কিছু কিন্তু এরকম টাইপেরই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। ইট রাইন হার্ট, দ্য রোড ওয়ার নট ফ্লাড। তা এখানে কম্পাউন্ড করতে বলছে, তো ন্যাচারালি বলছে এখানে কম্পাউন্ড করলে কি হবে, যে বৃষ্টি হচ্ছিল প্রচুর কিন্তু রাস্তা ভেসে গেছে, কিন্তু অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে। ইট রাইন হার্ট বাট দ্য রোড ওয়ার নট ফ্লাডেড,
এটা হয়ে গেল। হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট, আর সিম্পল করতে বলছে তাহলে আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক, কাজ সম্পন্ন করার পর সে বিশ্রাম নিয়েছে, হি টুক রেস্ট। রাহুল ইজ আ গ্রেট সিঙ্গার, হি ক্যান নট সিং ডিফারেন্ট কাইন্ড অফ সংস, তাহলে ক্যান সিংস, তাহলে রাহুল একটা বিখ্যাত বা গায়ক, তাহলে রাহুল ইজ আ গ্রেট সিঙ্গার, ক্যান ডিফারেন্ট কাইন্ডস অফ সংস, সে বিভিন্ন গান করতে পারে। দ্য টাইম অফ ডিপার্চার, দ্য ট্রেন হ্যাজ চেঞ্জ, আলিয়া নিউ ইট, আলিয়া জানে যে সময়টা পরিবর্তন হয়েছে, ট্রেনের যে প্রত্যাবর্তনের সময় সেটা পরিবর্তন হয়েছে, তাহলে আলিয়া নিউ দ্যাট, দ্য টাইম দ্যাট লিঙ্ক করে ইটের পরিবর্তে দ্যাট দিয়ে বাকিটা দ্য টাইম অফ দ্য ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাড চেঞ্জ, এটা আমরা দিয়ে দিচ্ছি। আই ডোন্ট ওয়াচ টেলিভিশন, আই ডোন্ট লিসেন টু দ্য রেডিও, আমি টেলিভিশনও দেখি না, আমি রেডিও শুনি না, তাহলে আই নাইদার ওয়াচ টেলিভিশন নট লিসেন টু দ্য রেডিও, এটা কম্পাউন্ড করতে বলা হচ্ছে। দ্য চাইল্ড ওয়াচ শর্ট অ্যান্ড দ্য চাইল্ড কুড নট পিক দ্য গোয়াবা ফ্রম দ্য ট্রি, যেহেতু বাচ্চাটা, যে চাইল্ড ওয়াজ শর্ট, সে কি ছিল, ছোট ছিল, বেঠে আর কি, বা বাচ্চা হতে পারে, তো শিশু, যে বুঝতে পারছো হাইট কম, তো তার ফলে সে কিন্তু সেই যে গুহাপাটা গাছ থেকে প্যারাটা পারতে পারছে না, তাহলে এটাকে আমরা এই যে সিম্পল করতে বলা হয়, তাহলে তাকে কি করবো, তাহলে এখানে আমরা দ্য চাইল্ড ওয়াজ টু শর্ট টু পিক দ্য গোয়াবা ফ্রম দ্য ট্রি। তো অবশ্যই তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে আমরা কিন্তু বারবার বলছি কুইক রিভিশন, যেহেতু পরীক্ষা আসন্ন, কুইক রিভিশন করার জন্য তোমাদেরকে আমি কিন্তু ভীষণভাবে বলে দিচ্ছি, এটাই কিন্তু তোমাদের বেনিফিট করবে। এর পাশাপাশি তোমাদেরকে বলবো এই পিডিএফটা যদি তোমরা সংগ্রহ করতে চাও, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদের পিডিএফটা প্রোভাইড করা হবে। তো অবশ্যই তোমরা প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সকলে দেখে ক্লাসটা হেল্প পেতে পারে। আর এই টাইপের প্যাটার্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, ওকে। এবং ক্লাস 10, 11 এবং 12 সমস্ত ক্লাসে ইংলিশে হেল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো স্পিড যদি বলা হয়, তাহলে স্পিড এখানে কি হচ্ছে, দেখো স্পিড ইন দ্য ফলোইং টু সেন্টেন্স স্পিড করতে বলছে। ইট রেইনড অ্যান্ড ইট কুড নট লিভ মাই রুম, ইট রেইনড, অ্যান্ডটাকে বাদ দিয়ে দাও, স্টপ করে সেকেন্ড পার্ট আই কুড নট লিভ মাই রুম এটা করে দিচ্ছ। তারপরে হি থট দ্যাট হি কুড উইন দ্য রেস, তাহলে হি থট দ্যাট হি কুড উইন দ্য রেস, তাহলে হি থট দ্যাট হি কুড উইন দ্য রেস, দ্যাটটাকে আবার লাস্টে নিয়ে চলে আসো, তাহলে হি কুড উইন দ্য রেস, স্টপ, হি থট ইট। হ্যাভিং বিন ইনফর্ম অফ দ্য ট্রাভেল দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম, তাহলে হ্যাভিং বিন ইনফর্মড, তাহলে এখানে এটা চেঞ্জ করে দিই, দ্য প্রিন্সিপাল হ্যাড ইনফর্মড অফ দ্য ট্রাভেল অ্যান্ড স্টপ দিয়ে আবার লিখছো হি লেফট ফর হোম। তারপরে এখানে দেখো নাসির, হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, যিনি হচ্ছে দলের ক্যাপ্টেন ছিলেন নাসির, উনি স্কোর করে সেঞ্চুরি, তাহলে এখানে প্রথম লিখতে নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, ক্যাপ্টেন ছিল নাসির, নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, স্টপ দিয়ে হি স্কোর সেঞ্চুরি। এটা ক্লিয়ারলি আশা করি বুঝতে পারছো। এইবার আমি বলেছি আমি তোমাদের একটা কথা বললাম যে এই টাইপের কিছু প্যাটার্ন তোমাদের কিন্তু প্রথম পরীক্ষায় আসছে। কি কি আসতে বলেছিলাম, যে তোমাদের বিভিন্ন রকম সেন্টেন্স থাকতে পারে, জয়নিং, স্প্লিটিং, এই টাইপের থাকবে প্রথম পরীক্ষায়, এগুলোও দিতে পারে বা এই টাইপের দিতে পারে। এর পাশাপাশি ফ্রেজাল ভার্ব থাকবে। ফ্রেজাল ভার্ব এখানে আমি কয়েকটা, যেগুলো টেক্সুয়াল, আমি আজকে বলেছি তোমাদের প্রথম পার্টে টেক্সুয়াল কভার করে দিচ্ছি। এরপরে আগামী ক্লাসে তোমাদের পজিটিভ রেসপন্স পাই, তাহলে অবশ্যই তোমাদের জন্য কিন্তু আরও বাকিগুলো এনে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টেক্সট বইয়ের যতটা গ্রামার আছে, 4টে চ্যাপ্টার পরীক্ষা হবে, 4টে চ্যাপ্টার সমস্ত টেক্সচুয়াল গ্রামার এখানে কভার করে দেওয়া হচ্ছে আজকে। তো এটাও কিন্তু প্রথম পরীক্ষায় অনেক স্কুলে কিন্তু বইয়ের থেকেই দেয়, তাহলে সেখানে কিন্তু তোমাদের হেল্প হবে, তো অবশ্যই সেই কারণে খাতায় লিখে নেবে। এখানে মেট আছে, ফেজাল চেঞ্জ করলে মেটে কাম অ্যাক্রস, যেহেতু ভি টু আছে, ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাই আমরা কেম অ্যাক্রস করে দিয়েছি, হাইলাইট করা আছে, জাস্ট ওইটুকুই বলছি। তারপর টলারেটের পুট আপ উইথ, টলারেট চেঞ্জ করে পুট আপ উইথ বসানো হয়েছে। রিজেক্টেড, ওয়াচ রিজেক্টেড, ভি থ্রি রয়েছে, তাহলে এখানে টার্ন ডাউন। ওকে, অপশান তোমাদের দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের চুজ করতে হবে। তারপরে চলে আসি ভয়েস সেন্স। আমি তোমাদের এটাও বললাম যে ভয়েস সেন্স তোমাদের কিন্তু থাকতে পারে প্রথম পরীক্ষায়, ঠিক আছে, প্রথম পরীক্ষায় কিন্তু ভয়েস সেন্স থাকতে পারে। অ্যান্ড লক দ্য ডোর, তাহলে এটা যদি আমরা ইম্পেরেটিভ সেন্টেন্স ভয়েস সেন্স করি, তাহলে লেট দ্য ডোর বি লকড, খুবই সহজ, লেট দিয়ে করবে, লেট দ্য ডোর বি লকড। আবার যদি তুমি বলো যে ইউ আর টোল্ড টু লক দ্য ডোর, সেটাও করা যেতে পারে, যেটা খুশি করবে। অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, অবজেক্ট এখানে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন, যেটা ভি ওয়ানে আছে, ইজ নোন, নোনের পরে টু বসে, টু অসীম, তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। ওকে, I had written a letter, এটা had written আছে, তাহলে a letter had been written by me,
এবং এর যদি সমস্ত রুল যদি তোমরা শিখতে চাও তোমাদেরকে অবশ্যই পজিটিভলি সেই রেসপন্সটা করতে হবে। তাহলে তোমাদেরকে আমি অবশ্যই তোমাদেরকে আমি সেই রুলগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ লাইভ ক্লাসের মাধ্যমে শিখিয়ে দেবো। তারপর বলেছিলাম যে ফেজাল ভার্বের পরে তোমার যদি থাকে ভার্ব থাকবে। প্রথম পরীক্ষার কথা বলছি, তাহলে এখানে যে প্রথম যেটা রয়েছে সে প্রতিদিন স্কুলে যায়, তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন এভরি ডে এই সময় কতগুলো উল্লেখ করা থাকবে তখন V1 বসে, তাহলে এখানে রিনা টেক্স হবে, টেক্স দ্য বাস স্কুল এভরি ডে। অ্যান্ড লাস্ট মন্ডে যখন আমরা খেলা দেখছিলাম কারেন্ট চলে গিয়েছিল, তো ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, তাহলে এখানে হবে উই ওয়্যার ওয়াচিং, হাইলাইট করা পোর্শনগুলোই আনসার। তোমরা অবশ্যই তোমাদের বইগুলো দেখবে, টেক্সট বই থেকে তোমরা সলিউশন করতে পারবে, সেই জায়গাগুলো কভার করে নেবে। বাই দিস টাইম টুমরো, বাই দিস টাইম অর্থাৎ নির্দিষ্ট সময় যখন উল্লেখ করে দেওয়া হয় তখন মনে রাখবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়। নির্দিষ্ট সময় উল্লেখ করে দিলে তখন সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয় বাই দিয়ে যদি উল্লেখ করা থাকে। তাহলে এখানে ফিউচার পারফেক্ট একটাই রয়েছে, উইল হ্যাভ লেফট। উইল হ্যাভ লেফট অর্থাৎ উইল হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম বসবে, শ্যাল হ্যাভ বা উইল এর পর ভার্বের থার্ড ফর্ম বসলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। তাহলে এখানে উইল হ্যাভ লেফট হবে, তাহলে বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট। ওকে, এবার আমরা চলে আসি আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন তোমাদের টেক্সটওয়ালা বুঝতে পারছো, আরিফা দ্য ইয়ঙ্গার আরিফা ছোট, দ্য ইয়ঙ্গার অফ দ্য টু গার্লস, যে দুজন মেয়ে ছিল তাদের মধ্যে ছোট, তাহলে অফ দ্য টু গার্ল হাইলাইট যে নিচে আনসার দেখতে পাচ্ছ হাইলাইট করা পোর্শনটা তোমাদের আনসার। তাহলে দ্য আরিফা দ্য ইয়ঙ্গার অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাক আইআইটি। তাহলে আলিয়া হচ্ছে আরিফা হচ্ছে তোমাদের দুজন মেয়ের মধ্যে ছোট, সে হচ্ছে আইআইটি ক্র্যাক করেছে। হোয়াইল দ্য older ওয়ান অর্থাৎ যে বড় মেয়ে ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তিনি হচ্ছেন একজন ইঞ্জিনিয়ার ইন আ মাল্টি ন্যাশনাল কোম্পানিতে একজন ইঞ্জিনিয়ার। তো এটা ইগাল প্রিপোজিশনের পার্ট। এবার আমরা চলে আসি তোমাদের ন্যারেশন চেঞ্জ। রাহুল আক্স দীপা উইল ইউ গো টু স্কুল টুডে, তাহলে রাহুল দীপাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি আজ স্কুলে যাবে, তাহলে রাহুল জিজ্ঞাসা করছে ইম্পারেটিভ, লিঙ্কার ইফ বসবে, উইল ইউটা হচ্ছে দীপা, তাহলে আমি যে চেঞ্জ করি তাহলে ইফ সি উড গো টু স্কুল, টুডেটা হয়ে যাবে দ্যাট ডে। তাহলে রাহুল দীপাকে জিজ্ঞাসা করছে যে সে আজ স্কুল যাবে কি না। ওকে, আচ্ছা যাবে কি আজকে স্কুল, তো সো এখানে ইফ লিঙ্কার হবে আমাদের, ইয়েস নো ইন্টারোগেটিভে যে ইয়েস নো কোশ্চেন সেখানে ইফ লিঙ্কার হবে এবং উইলের পরিবর্তে উড বসছে, ইউটা যেহেতু দীপার পরিবর্তে সি বসছে, ইউর পরিবর্তে সি বসছে, আর তারপরে গো টু স্কুল টুডের পরিবর্তে দ্যাট ডে বসছে। আর একটা জিনিস কি, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু পরিবর্তন হয়ে দেখো সম্পূর্ণ অ্যাসার্টিভ হয়ে গেছে, কারণ অ্যাসার্টিভ হবে, কারণ তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তন করলে অ্যাসার্টিভ হবে। যদি কেউ রুল না জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে সবগুলো যতটা সম্ভব শিখিয়ে দেওয়ার। রিতা সেড টু আয়েশা প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে প্লিজ থাকলে রিকোয়েস্টেড হয়, তাহলে প্লিজ থাকলে রিতা রিকোয়েস্টেড আয়েশাকে রিকোয়েস্ট করছে, তার লিঙ্কার এখানে টু, ইম্পারেটিভের লিঙ্কার হচ্ছে টু, প্লিজের পরিবর্তে রিকোয়েস্টেড হলো সেড টুর জায়গায়, তাহলে রিতা আয়েশাকে অনুরোধ করছে। তারপর টু দিয়ে মি তাকে একটা গ্লাস জল দেওয়ার জন্য, তাহলে মিটা হচ্ছে রিতা, তাহলে হার হবে টু গিভ হার আ গ্লাস অফ ওয়াটার। দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল মে ইউ বি হ্যাপি, ওল্ড ম্যান সেই বয়স্ক লোকটি ছোট্ট মেয়েটিকে বলছে যে তুমি সুখী থাকবে, সুখী থাকো, সুখী হও। দ্য ওল্ড ম্যান উইস দ্যাট ইউর জায়গায় দ্য লিটল গার্ল মাইট বি হ্যাপি, এটা করলেই সব থেকে পারফেক্ট হবে। এবার আমরা চলে আসি ডু অ্যাজ ডিরেক্টেড। এখানে বলছে দেখো রঞ্জন সাইড হু ডাস নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ ঠাকুর, এটা অ্যাফার্মেটিভ করতে বলছে যে রঞ্জন বলছে যে কে রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে না, তার মানে প্রত্যেকে চেনে, তাহলে প্রত্যেকে চেনে, তাহলে এখানে কি হবে, রঞ্জন said that who does not know, that means everybody knows বা everyone knows the name of রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, অর্থাৎ কে জানে না, প্রত্যেকেই জানে। সঙ্গীতা রানস faster than any other girl in her class, ফাস্টার অর্থাৎ ডিগ্রি পজিটিভ ডিগ্রি করতে হবে, তাহলে চেঞ্জ করলে কি হবে নো আদার গার্ল। আবার এই পজিটিভ ডিগ্রিটা না কোনো কোনো সময় তোমাদের বলতে নেগেটিভ সেন্টেন্স করে দিতে, ধরো এখানে দিল এই সেম জিনিস সুপারলেটিভে বা কম্পেটিভে দিয়ে তোমাকে বলতে পারে যে নেগেটিভ করতে, এই যে নো আদার দিয়ে পজিটিভ ডিগ্রি চেঞ্জ করা হচ্ছে, নো আদার গার্ল ইন দ্য ক্লাস রান অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা, এই যে চেঞ্জটা করছি এখানে কিন্তু নেগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে, এটা কিন্তু পজিটিভ ডিগ্রি, অর্থাৎ তোমাকে এই সেন্টেন্সটা দিয়ে তোমাকে বলতে পারে পজিটিভ ডিগ্রি করো, অথবা বলতে পারে
টার্ন ইনটু বা চেঞ্জ ইনটু নেগেটিভ সেন্টেন্স। দিতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এই ডিগ্রি চেঞ্জ করলে কিন্তু সে নেগেটিভ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, কারণ নো আদার দিয়ে শুরু হচ্ছে, বুঝতে পারছো। তারপরে কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল। কৌশিকী তার বন্ধুদেরকে তার ব্লেম করছে যে এই সমস্যার জন্য তারাই দায়ী, নিজেকে দোষী দিচ্ছে না, সে বন্ধু বান্ধবকে দোষ দিচ্ছে। সো ব্লেমটা এখানে ভার্বে রয়েছে, আমাকে বলেছে ব্লেমটাকে নাউন হিসাবে ইউজ করার জন্য। তাহলে নাউন ইউজ করতে গেলে আমাকে সেখানে ভার্বের জায়গায় একটা নতুন ভার্ব আনতে হবে, ভার্ব ইনপুট করতে হবে। তাহলে যখন ভার্ব ইনপুট করা হবে, যা লাইভে আছে অবশ্যই লাইভটাকে লাইক করে দাও আর শেয়ার করতে থাকো। আর পিডিএফটা যদি ফ্রিতে পেতে চাও তো অবশ্যই হাইপ বলে একটা অপশান থাকবে, হাইপ করে দেবে। দেখো হাইপ বলে অপশান, লাইক করার পর অবশ্যই হাইপ করবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে পিডিএফ ফ্রি অফ কস্টে এই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারবে। ওকে, তাহলে ভার্ব অ্যাড করতে হবে। তাহলে ভার্ব যদি অ্যাড করি তাহলে কি হবে, এখানে কৌশিকী, এখানে কৌশিকী পুট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড, তার বন্ধুদের উপরে সে ব্লেমটা করছে, চাপিয়ে দিচ্ছে আর কি ব্লেমটা ফর দ্য ট্রাভেল। ওকে, তো এই তোমাদেরকে আজকে আমি গ্রামারের মোস্ট টপিক যেগুলো তোমাদেরকে প্রথম পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি, সেই জায়গা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে আমি বলে দিলাম। তোমাদের একবার রিপিট করে দিচ্ছি তোমাদের কি কি আসতে পারে। আসতে পারে ভয়েস চেঞ্জ, আসতে পারে ন্যারেশন চেঞ্জ, 3 হচ্ছে তোমাদের নর্মাল যে ভার্ব বা টেন্সের যে ব্যাপারটা সেটা থাকবে। 4 যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ফ্রেজাল ভার্ব থাকছে। আর যে জায়গাটা তোমরা দেখবে সেটা হচ্ছে তোমাদের সেন্টেন্সের মধ্যে কি থাকে, সেন্টেন্সের মধ্যে জয়নিং আছে, সেন্টেন্সের মধ্যে তোমার অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে, সেন্টেন্সের মধ্যে তোমার স্প্লিট আছে, সেগুলো তোমায় দেখতে হবে। আর লাস্ট যেটা দেখবে সেটা হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন। তাহলে এইগুলো তোমাদের প্রথম পরীক্ষায় কিন্তু সবকটাই কিন্তু কভার করা আছে, ফাইনাল পরীক্ষায় যা রয়েছে সেগুলো সবকটাই কিন্তু অল্প অল্প করে দেওয়া রয়েছে। তো সেইভাবে কিন্তু কোশ্চেন প্যাটার্ন, যেহেতু ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অনেক স্কুলে প্রশ্ন হাতে হবে, অনেক স্কুলে প্রশ্ন কেনা হতে পারে, বোর্ডের তো নয়, কেনা প্রশ্ন হতে পারে, অনেকে হাতে প্রশ্ন হতে পারে, তো বিভিন্ন রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। তো যে প্যাটার্নগুলো বললাম এর মধ্য থেকেই তোমাদের প্রথম পরীক্ষায় গ্রামার আসছে, এটুকু তোমরা গ্যারান্টি থাকতে পারো। আর আগামীকাল তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য রাইটিংয়ের সাজেশন আসবে, যে কোন কোন রাইটিংগুলো তোমাদের পরীক্ষায় আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো অবশ্যই সেই ক্লাসটা দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রচুর বন্ধু শেয়ার করো, আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, সো প্রিপারেশন চালিয়ে যাও, বেস্ট অফ লাক।